হ্যালো স্টুডেন্টস, লার্নিং উইথ সৌমিত্র স্যারের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এই ভিডিওতে আর একটা অটোবায়োগ্রাফি নিয়ে। দেখো, রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন বাইসাইকেল, একটা ভাঙা সাইকেলের আত্মকথা বা আত্মজীবনী। ঠিক আছে, তো এর আগেও আমি অটোবায়োগ্রাফি দিয়েছি বা আরও অনেক রাইটিং দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি, নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত রাইটিংগুলো রয়েছে। এছাড়া বিভিন্ন স্কুল সলভ করা রয়েছে। তোমরা যদি দেখতে চাও তো প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে তোমরা সমস্ত স্কুল পেয়ে যাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরের ভিডিওগুলো দিলে তোমাদের সামনেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে এই অটোবায়োগ্রাফিটা শুরু করা যাক। আই ওয়াজ ওয়ান্স এ শাইনি রেড বাইসাইকেল। আমি ছিলাম একসময় উজ্জ্বল চকচকে একটা সাইকেল। দ্য প্রাইড অফ দ্য শপ উইন্ডো, দোকানের আমি একটা সময় গর্ব ছিলাম। চিলড্রেন উড গেজ অ্যাট মি উইথ হোয়াইট আইস, বাচ্চারা আমার দিকে হাঁ করে চেয়ে থাকতো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের বাংলা মানে করে বলছি, ঠিক আছে? তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার। দেখো তারপরে লাইনে, মাই টায়ার্স ওয়ার ফার্ম, আমার যে টায়ারগুলো ছিল খুব শক্ত বা দৃঢ়। মাই ফ্রেম স্টাডি, এবং আমার যে সাইকেলের যে কাঠামো, স্টাডি কথার অর্থ হচ্ছে মজবুত, আমার কাঠামোটা ছিল বেশ বড্ড মজবুত। অ্যান্ড মাই বেল হ্যাড এ রিং দ্যাট কুড ব্রাইটেন এনিওয়ানস ডে, এবং আমার যে বেলটা ছিল অর্থাৎ যে সাইকেলের যে ঘন্টা, এই ঘন্টার আওয়াজটা এতটাই সুন্দর ছিল যে কারোর দিনটাকে খুব ভালো করে দেয়, ঠিক আছে? তারপরে দেখো, দেন এ লিটল বয় নেমড রবি বিকেম মাই ওনার, তারপরে একটা ছোট্ট ছেলে, তার নাম হচ্ছে রবি, সে আমার মালিক হলো, অর্থাৎ রবি সাইকেলটাকে কিনলো। উই ওয়ার ইনসেপারেবল, আমরা ইনসেপারেবল কথার অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য। আমি এবং রবি দুজনেই যেন অবিচ্ছেদ্য, অর্থাৎ আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না, আমরা দুজনের প্রতি অবিচ্ছেদ্য। রেসিং থ্রু স্ট্রিটস, আমরা রাস্তায় কী করতাম, রেসিং করতাম। গ্লাইডিং ডাউন হিলস, পাহাড় থেকে নামতাম। অ্যান্ড ডিসকভারিং নিউ পাথস এভরিডে, এবং প্রত্যেক দিন নতুন নতুন রাস্তা আমরা যেন খুঁজে বের করতাম। অর্থাৎ আমার এবং রবির সাথে সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমরা যেন একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ বা অংশ, ঠিক আছে? তারপরে দেখো, বাট টাইম অ্যাজ ইট ডাস বিগেন টু টেক ইটস টল, দেখো টিও টবলে টল কথার অর্থ সময়ের ঘণ্টার ধ্বনি, কিন্তু সময়ের ঘণ্টার ধ্বনির সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল হয়। মাই ওয়ান্স গ্লিমিং পেইন্ট স্টার্টেড টু চিপ অ্যান্ড মাই টায়ার্স ওন থিন, এবং সময়ের সাথে সাথে কী হচ্ছে, আমার যে উজ্জ্বল রং পরপর ম্লান হয়ে এলো। এবং অ্যান্ড মাই টায়ার্স ওর থিন, এবং আমার যে টায়ার সেটা পরপর সরু হয়ে এলো বা ক্ষয়ে গেল। রবি গ্রিউ ওল্ডার, এবং রবি অনেক বড় হয়ে গেল। অ্যান্ড আওয়ার রাইডস বিকেম লেস ফ্রিকুয়েন্ট, এবং আমরা বা আমাদের যে রাইডিংটা, আমাদের যে ডেইলি যে আমরা চড়তাম সাইকেলে বা আমাকে যে চালাতো রবি, সেই রবি সাইকেল চালানো অনেক আগের থেকে কমে গেল। তারপরে দেখো, ওয়ান ডে অ্যাজ উই স্পেড ডাউন এ ফ্যামিলিয়ার স্লোপ, একদিন আমরা যখন স্পিড থেকে হয়েছে স্পেড, আমরা যখন ওপর থেকে নিচে নামছিলাম, স্পেড ডাউন ফ্রম এ স্লোপ, অর্থাৎ একটা ঢাল থেকে যখন নামছিলাম, আই হিট এ স্টোন অ্যান্ড মাই ফ্রেম বেন্ট আউট অফ শেপ, আমি একটা পাথরে জোরে আঘাত করলাম এবং আমার আকৃতি চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমার যে ফ্রেমটা বেঁকে গেল। বেন্ড কথার অর্থ হচ্ছে বেঁকে যাওয়া, আমার ফ্রেমটা বেঁকে গেল। রবি ট্রাইড টু ফিক্স মি, রবি আমাকে ঠিক করার চেষ্টা করেছিল। বাট আই ওয়াজ নেভার দ্য সেম এগেন, কিন্তু আমি সেই আগের মতো আর কখনোই হতে পারলাম না। মাই চেইন বিগ্যান স্লিপিং, আমার চেইনটা স্লিপ করতে লাগতো বারবার। অ্যান্ড মাই হুইলস অবেল্ট, WOBBLED, অবেল্ট কথার অর্থ হচ্ছে কম্পিত বা কাঁপা, ঠিক আছে? উইথ এভরি পুশ মানে ঠেলা, অর্থাৎ প্রত্যেকটা সাইকেল যখন রবি পুশ করতো, ঠেলতো মানে প্যাটেলটা, তখন সবসময় আওয়াজ হতো এবং চেন সবসময় স্লিপ করতো, অর্থাৎ চেন পড়ে যেত, ঠিক আছে? সুন আই ওয়াজ
রেলিগেটেড, দেখো রেলিগেটের কথার অর্থ হচ্ছে নির্বাসিত করা বা সরানো, ঠিক আছে। রেলিগেটের কথা RELEGATE, রেলিগেটেড কথার অর্থ কি বললাম, নির্বাসিত করা বা সরানো। আই ওয়াজ রেলিগেটেড টু এ ডাস্ট কর্নার অফ দ্য গ্যারেজ, একটা গ্যারেজের ধুলোময় কোণে আমাকে সরিয়ে ফেলা হলো। ফরগটন অ্যাজ রবি মুভড অন টু ফাস্টার, তারপরে দেখো সিনিয়র থিংস, অর্থাৎ রবি ভুলেই গেল আমাকে ছোটাতে, অর্থাৎ সাইকেলটা শেষ পর্যন্ত প্রায় খারাপই হয়ে গেল এবং সে গ্যারেজের এক কোণে পড়ে রইল। ডেজ টার্নড ইনটু মান্থস, দিন মাসে পরিবর্তিত হতে লাগলো। অ্যান্ড আই বিকেম নাথিং মোর দ্যান এ রেলিক অফ রবিস চাইল্ডহুড। রেলিক কথার অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ। আমি কি হলাম না, শেষ পর্যন্ত যেন রবির ছেলেবেলার এক ধ্বংসাবশেষ রূপে পরিণত হয়ে গেলাম। গ্যাদারিং ডাস্ট অ্যান্ড রাস্ট, আমার গায়ে কী জমা হলো, ধুলো এবং রাস্ট অর্থাৎ জং, ডাস্ট এবং রাস্ট আমার গায়ে জমা হয়ে গেল। মাই ওয়ান্স ভাইব্রেন্ট রেড হ্যাড ফেডেড, আমার একদা এক সময় যে লাল কালার ছিল, টকটকে লাল, সেটা আজ বিবর্ণ হয়ে গিয়েছে। অ্যান্ড মাই বেল নাও সাইলেন্ট হাং লো, এবং আমার যে বেলটা, ঘন্টাটা নিস্তব্ধ হয়ে গিয়েছে এবং ঝুলে পড়েছে। বাট ইভেন ইন মাই ব্রোকেন স্টেট, কিন্তু আমার এই ভগ্ন অবস্থাতেও আই হোল্ড অন টু দ্য মেমোরিজ অফ দোজ জয়ফুল রাইডস, আমি কিন্তু সেই সমস্ত আনন্দময় যে রাইডগুলো সেগুলো আমি খুব মনে করি বা সেগুলো স্মৃতিতে আমার রয়েছে। দ্য উইন্ড ইজ মাই স্পোকস অ্যান্ড দ্য লাফটার অফ এ বয় হু ওয়ান্স লাভড মি, এবং স্পোক কথার অর্থ হচ্ছে সাইকেলে যে স্পোক হয়, আমার আমার আঁকা বাঁকা স্পোক, এবং সেই যে ছোট্ট ছেলেটার হাসি যে আমাকে খুব ভালোবাসতো, এই সমস্ত স্মৃতি যেন আমার মনে সবসময় গেঁথে রয়েছে বা এটা আমার সবসময় মনে পড়ে। আই মে বি ব্রোকেন, আমি হয়তো ভাঙা, বাট দ্য অ্যাডভেঞ্চার্স আই শেয়ার্ড উইথ রবি, কিন্তু যে অ্যাডভেঞ্চার আমি রবির সাথে শেয়ার করেছি, আর দ্য ট্রেজার্স আই উইল ক্যারি এভার, এবং সেটাই হচ্ছে আমার জীবনের জন্য, আমার জীবনে এক প্রকার সম্পত্তি যেটা আমি সারা জীবন মনে রাখবো, বা সেই ঘটনাগুলো আমার মনে চিরকাল থেকে যাবে। তো দেখো এই অটোবায়োগ্রাফিটা, এই ব্রোকেন বাইসাইকেল, এটা তোমাদের সমস্ত ক্লাসের জন্য 5 to 10, তোমাদের ক্লাস 8-এর সিলেবাসে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। তো তোমাদের যদি এটা বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা বারবার ধরে কিন্তু ভিডিওটা দেখো, তোমরা আশা করছি বুঝতে পারবে, কারণ এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি আলোচনা করে দিয়েছি। এবং তাও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে যে স্যার আমার এইখানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেব, ঠিক আছে। তাহলে দেখো সুন্দর করে তোমরা এটা খাতায় লিখে নাও। দেখো প্রত্যেকটা ওয়ার্ড, কোনো ওয়ার্ড কিন্তু ভুল করবে না, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে লিখে নাও, প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে খাতায় লিখে নাও। এবং যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই জানাবে, এবং আগের যে বিভিন্ন রাইটিং রয়েছে তোমরা নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে পেয়ে যাবে, বা বিভিন্ন স্কুলের যে প্রশ্ন বিচিত্রা বা কোশ্চেন ব্যাংক সেগুলো সলভ করে দিয়েছি বিভিন্ন ক্লাসের, তোমরা গিয়ে সেখানে প্লেলিস্ট সেকশানে সমস্ত ক্লাস অনুযায়ী দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটা তোমাদেরই সুবিধা হবে, কারণ এরপরে যখন আমি কোনো রাইটিং বা কোনো স্কুলে সলিউশন দেবো তোমাদের সামনেই চলে আসবে। তো চলো তাহলে এটা ভালো করে তুমি পড়ো, মুখস্থ করো, এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।